আমি 24শে মে থেকে 10ই জুন অবধি আমি হসপিটালে ভর্তি ছিলাম মেডিকাতে। তার মধ্যে দাদার প্রোগ্রাম হয়েছে আমাদের সন্দেশখালী, সবাই আমি যেতে পারিনি। একজন মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ থাকে, সে হসপিটালে অ্যাডমিট থাকে, সে তখন কোনো সবাই কেন, সে তার দলীয় তার কোনো সভা কেন, সে কোনো জায়গায় সে উপস্থিত থাকতে পারে না। আর তৃণমূলের থেকে যে অপপ্রচারটা করছে, যে রেখা পাত্র টিএমসিতে জয়েন করেছে, তা আমি টিএমসি সেই নেতাদেরকেই বলবো। আর মেন আমি একজনকে উদ্দেশ্য করে বলতে চাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ভয় পেয়ে গেছেন, কেননা ওনার 2024-এ ওনার সন্দেশখালীর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওই জন্য রেখা পাত্রকে নিয়ে অপপ্রচার করছে, সন্দেশখালীর একের পর এক মা বোনেদেরকে নিয়ে উনি অপপ্রচার করছেন। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলবো, যে আজকের 12সাতে আপনি সভা সাজিয়ে রেখা পাত্রকে জয়েন করার অপপ্রচারটা করে আরও রেখা পাত্রকে মানে নিজের পার্টির কাছে আরও অ্যাক্টিভ করে ফিরিয়ে দিয়েছেন উনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর 26 সালে যাবেন, সেটা সন্দেশখালীর মা বোনেরা ওনাকে ঠিক একটা দেহ সৎকারের ব্যবস্থা 26 সালে করে রেখে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। সভার পরে দেখা গেল যে তৃণমূলের তরফ থেকে একটা সভা হয়েছে, সেখানে অভিযোগ করা হয় যে 2000 বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে, কি বলবেন? দেখুন, সেখানে 3 জন মহিলাকে দেখেছি। 3 জন মহিলার ভেতরে 2 জন মহিলাকে আমি চিনি না, বহিরাগত, তাদের নামও আমি জানি না, কোনো আমাদের আন্দোলনেও ওনাকে দেখিনি। আর একজন ছিল সুদেশনা বলে, সে সন্দেশখালী তৃণমূল করতো, সে তার কোনো নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আমাদের আন্দোলনে এসেছিল, তারপর তার ব্যক্তিগত সমস্যা মিটে গেছে, সে আবার তার তৃণমূলে ফিরে গেছে। তাকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। সে তৃণমূলের ছিলেন, তৃণমূলকে উনি সাপোর্ট করেন, তৃণমূলের সাথে উনি আছেন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর যে বারবার বলছে যে 3000 মানুষ, আমি 3000 মানুষই আমি দেখতে পাইনি সভাতে। পূরণ করে দেওয়া হয়েছে, তাহলে সন্দেশখালী সেই আমরা আন্দোলনের সময় যে আমাদের জমিগুলো যে আমরা নিজেরা লড়াই করে ফিরিয়ে নিয়েছি, সেই জমিগুলো কেন এখনও সেই মানুষগুলোর কোলে ফিরিয়ে দেওয়া হয়নি, তাদের হাতে তুলে দেওয়া হয়নি? বিডিও কী করছে সন্দেশখালী? তৃণমূলের চটি চাটছে, থানা বিডিও সব তো তৃণমূলের চটি চাটছে। ওই জন্য তো এখনও অবধি তাদের হাতে জমি দেওয়া হয়নি। তারা এই বছর কেন চাষ করে খেতে পারেনি? আন্দোলনের অন্যতম দাস ওরফে মাম্পি দাস একটা ভিডিও প্রকাশ হয়, যেখানে দেখা যায় যে তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের তরফ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে। অবশ্যই ওনারা আন্দোলনের মুখগুলোকেই বেছে বেছে ওনারা অফার দিচ্ছেন, সেটা তো একটা বহিঃপ্রকাশ হয়েই গেছে। আর সেটা আমাদের মাম্পিদি আপনাদের সোশ্যাল মিডিয়ায় উনি বলেছেন, এবং সেটা তৃণমূল কংগ্রেসের থেকে আজকে যে থানায় আমাদের যে অফিসারেরা, তারা কিন্তু আজকে কিন্তু তৃণমূলের গুন্ডাগিরি করে বেড়াচ্ছে সন্দেশখালী থানায়। তারা কিন্তু সেই যে সন্দেশখালী যারা ছিল, তারা বর্তমানে এখন ভয়ে বেরোতে পারছে না। এখন সন্দেশখালীর অফিসারেরাই সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের এখন গুন্ডা বাহিনী হয়ে কাজ করে যাচ্ছে, এবং তাদেরকে থানায় ডেকে এনে প্রলোভন দেখাচ্ছে। প্রলোভনে পা না দিতে তাদের জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং সন্দেশখালী থানায় এটা এখন পালন করছে তৃণমূল কংগ্রেস থেকে। দেখুন, আমাদের হাইকোর্টে কেস চলছে, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমাদের একটা ঘোষণা হবে, এবং